আসসালামু আলাইকুম। সবাইকে জুম্মা মোবারক। সবাই আলহামদুলিল্লাহ বলেন। আগে আগে আলহামদুলিল্লাহ বলেন। কেন আলহামদুলিল্লাহ বললেন জানেন? এই সৌদি আরবে যারা এই যে অপহরণ করে না, অপহরণ করে, হ্যাঁ, তাদের কিন্তু সৌদি সরকার ধরছে, বুঝছেন? ধইরা তাদেরকে, তাদের যে কলিজা আছে সে কলিজা আর কি মাপবে, দেখবে তাদের কলিজা কত বড় হয়, কি যে নিজের দেশের লোককেই নিজেরাই, হ্যাঁ, মানে অপহরণ করে কইরা মুক্তিপণ দাবি করে। মায়ের কথা নাই বললাম, এত অত্যাচার করা হয়। যারা গুম হয়েছে তারা, তাদের বর্ণনা গেল শুনেন না। তো কয়দিন ধরে কিন্তু আমি অনলাইনে, বুঝছেন, মানে ফেসবুক এবং টিকটক আমি দেখছি এই ব্যাপারটা প্রচুর ভাইরাল হচ্ছে। কি যে 10 জন বাংলাদেশির মানে কর্দন কাটা হয়েছে, মানে মাথার থেকে ধর আলাদা করে দেওয়া হয়েছে। এটা সৌদির বিচার, হ্যাঁ। তো যারা অপহরণ হয় তারা যদি একবার মানে ছাড়া পায়, তারা ওই এতে গেছিলো অ্যাম্বাসি, যে তাদেরকে বিচার দেয়। অ্যাম্বাসির লোক বেলে তাদের সাথে জড়িত, যারা অপহরণ করে না তাদের সাথে জড়িত অ্যাম্বাসির লোক। তো অ্যাম্বাসিতে গিয়ে আমরা যেটা মানে হেল্প পাবো সেটা আর পাই না। তাদেরকে আবার যে যাদের সাথে যে সম্পর্ক, অপহরণকারীদের যে সম্পর্ক আছে অ্যাম্বাসির সাথে, আমি যদি অবজেকশন নিয়ে যাই কি যে আমাকে অপহরণ করা হয়েছে কিংবা আরও লোকজন করছে, তারা কি করে জানেন? আপনি যখন এমবাসি থেকে বাইর হয়ে যাবেন, ওই এমবাসি থেকেই ওই অপহরণকারীদেরকে ইনফরমেশন দিয়ে দেয় কি যে অমুক লোক আসছিল, দিয়ে আপনাকে আবার হেনস্থা করে। আপনি চিন্তা করছেন? হ্যাঁ, আমাদের বাংলাদেশের এমবাসি হচ্ছে আমাদের বাপ মা এই বিদেশে। আমরা যে কোনো সমস্যা নিয়ে যাব, তারা কি করে? উল্টাটা করে, ঠিক আছে? তো আমি এটা ধিক্কার জানাই, একেবারে ঘৃণা জানাই কি যে আপনারা এখনও সময় আছে, ভালো হয়ে যান। কেন এই দুনিয়া চিরস্থায়ী না, এই দুনিয়া থেকে সবাইকে আমরাকে চলে যেতে হবে। তো আমরা যে সমস্যাগুলো নিয়ে যাব, আপনারা যথাযথ চেষ্টা করবেন ভালো করার জন্য। এখন এবার আসি কি যে আমাদের যে অপহরণকারীদের যারা অপহরণ করছিল, এদেরকে সৌদি সরকার ধরছে 20 জনকে, তার ভিতরে 10 জন বাংলাদেশি। কোন কোন জায়গা জানি নাম বললো, এটা হচ্ছে কুমিল্লা, হ্যাঁ, আছে, তারপরে ফেনীর আছে, আর কয়েক জায়গার মিলাইয়া মোট 10 জন আমাদের বাংলাদেশি এবং 10 জন বাইরের পাকিস্তানিও আছে, আরও আরেকটা দেশের নাম বললো। হ্যাঁ, টিকটকে প্রচুর ভাইরাল। তো আমি আলহামদুলিল্লাহ কি এই বিচারটা যেন কার্যকর থাকে, যতদিন থাকবে দুনিয়া কার্যকর যেন থাকে। আপনি চিন্তা করছেন তাদের কত বড় কলিজা? হ্যাঁ, মা বাপ বিদেশে পাঠালছে ইনকাম করার জন্য, তাই না? এখানে কাজ করার জন্য। তুমি কাজ করে বড় হও, তুমি এখানে অপহরণ করার পরে তুমি বড় লোক হইবা? হ্যাঁ, আল্লাহর বিচার তো এই দুনিয়াতেই দেয়। হ্যাঁ, আবার কতগুলা কলিজার টুকরো মায়ের কলিজার টুকরো সন্তানগুলোকে তুমি কিডন্যাপ করছো, মুক্তিপণ দাবি করছো। হ্যাঁ, আবার মায়ের, আল্লাহ, কত যে কষ্ট হয় মানুষের। হ্যাঁ, 2 লাখ 3 লাখ টাকা মুক্তিপণ দাবি করে, দেশে ফোন দেয়। মায়ের যেগুলা মারে, যেগুলা অত্যাচার করে আমাদের কলিজার টুকরা ভাইকে, প্রবাসী গেলকে, হ্যাঁ, অপহরণকারীরা যেভাবে অত্যাচার করে, এগুলাকে আবার ভিডিও করে তার ফ্যামিলিকে দেখায়, হ্যাঁ, দিয়ে টাকা নেই। হ্যাঁ, তো যাই হোক, আলহামদুলিল্লাহ তাদের কার্যকর হয়েই গেছে। অলরেডি 10 জন পোস্টমর্টম মোবাইলে রেডি। আমি খবর নিলাম, ঠিক আছে? আমি চাই কি যে এই সিস্টেমটা আমাদের দেশও যেন হয়। তাহলে আর এই যে গুম আছে না, এই গুমের বর্ণনা শুনছেন না? আমাদের শেখ হাসিনা যাওয়ার পর আপনারা গুমের আয়না ঘরের বর্ণনাগুলো শুনছেন না? কত অত্যাচার! তো এই বিদেশে আমরা আসছি ইনকাম করার জন্য, কাজ করার জন্য। হ্যাঁ, একটা ভিন দেশ, এই দেশে আইসাই যদি নিজের দেশের লোক, নিজের দেশের লোককেই যদি আবার কিডন্যাপ করে, অপহরণ করে, মুক্তিপণের টাকা আদায় করে, জিনিসটা কেমন, কতটা ভয়ানক আপনি চিন্তা করতে পারবেন? চিন্তা করছেন একবার কতটা ভয়ানক কাজ করছে? এবং সৌদির আইনের ব্যাপারে তার কোনো ধারণাই নাই। যদি ধারণা থাকতো তাহলে এই কাজটাই লিপ্ত হতো না, এই অপরাধের সাথে জড়িত হতো না, এই অপহরণের সাথে, ঠিক আছে? এখন এই যে 10 জন বাংলাদেশি আছে, তাদের যে কর্দন গলা থেকে মাথাটা আলাদা করে দেওয়া হয়েছে, হ্যাঁ, সে মায়ের বুকটাও খালি হতো না, তাই না? তো আসুন আমরা এই ভিডিওটা সকলের মাঝে ছড়িয়ে দিই, যেন সকলের নজরে পড়ে। বাপ মারাও কিন্তু শান্তিতে নাই, বুঝছেন? দেশে শান্তিতে নাই কি যে আমার ছেলে বাইরে যেয়ে নিরাপদ না। এখন আমাদের কলিজার টুকরো মা 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 এ মায়েরা যেন একটু আস্থা পায় কি যে না, আমার ছেলেটা এখন নিরাপদ,
এই আইনটা যতদিন দুনিয়া থাকবে যেন কার্যকরী থাকে, প্রত্যেকটা দেশেই কার্যকরী থাকা উচিত। আমরা স্বাধীনভাবে বাঁচতে চাই, স্বাধীনভাবে ইনকাম করতে চাই, স্বাধীনভাবে ফ্যামিলির সুখের জন্য আমরা সবসময় বিজি থাকতে চাই। ঠিক আছে, ভিডিওটা সবাইকে দেখার সুযোগ করে দিবেন কি যে হ্যাঁ এটা সত্য, অলরেডি কার্যকর হয়ে গেছে। সৌদিতে যারা আত্মীয় স্বজন আছে, যারা দেশে আছেন সবাই ফোন দিয়ে খবর নেবেন কি যে এটা সত্য কিনা। হ্যাঁ আমি বলছি সত্য, আমি খুব এটাকে যাচাই বাছাই করে কিন্তু ভিডিওটা করছি, বুঝছেন। হ্যাঁ এই কারণেই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। ভাই ময়াও লাগে, কষ্ট লাগে কি যে 10 জন মারা গেল, ধরেন এই 10 জনের মায়ের বুক খালি হলো, এবং যাদের কাছ থেকে মুক্তিপণের টাকা নিছে হ্যাঁ তারাও একটু এই যে ন্যায় বিচারটা পাইলো, হ্যাঁ এরাও এখন খুশিতে জীবনযাপন করতে পারবে। আমরা সবাই প্রবাসে আসছি ভাই 2 টাকা ইনকামের জন্য, এখানে আমরা হ্যাঁ সৌদির আইনের ওপর শ্রদ্ধা রেখে ভিডিওটা করলাম। হ্যাঁ ভিডিওটা শেয়ার করে সবাইকে জানিয়ে দিবেন কি যে এখন আমরা সবাই নিরাপদ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এখন প্রবাসী ভাইদের মা বাপেরা সবাই এখন আস্থা রাখবে কি যে আমার ছেলে সন্তান বাইরে যেয়ে এখন নিরাপদ। সবাইকে ভালো থাকবেন, হ্যাঁ আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।